নমস্কার, আমি রিপা। একাকাশ গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের আমার বাবার সাথে ঘটা সত্যি ভৌতিক ঘটনা শোনাব। শুরু করছি আজকের ঘটনা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে বাবার জন্ম। সেখানেই তার ছোট থেকে বড় হয়ে ওঠা। পরে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য তার কলকাতায় আসা। আমার ঠাকুরদারা 4 ভাই। বড় আর মেজ ভাই হুগলি জেলার অন্তর্গত উত্তরপাড়ায় থাকেন। সেজ আর ছোট ভাই রায়গঞ্জে থাকেন। আমার ঠাকুরদা হলেন সবার ছোট ভাই। রায়গঞ্জে আমার ঠাকুরদা আর তার ওপরে দাদার বাড়ি একসাথেই, শুধু মাঝখানে বড় একটা উঠোন আছে। উঠোনের এক পাশে আমার ঠাকুরদার দাদার বাড়ি, মানে আমার সেজো দাদুর বাড়ি, আর উঠোনের আর এক পাশে আমার ঠাকুরদার বাড়ি। আমার এই 2 দাদুর একসাথেই বড় মুদিখানার দোকান আছে। সেই দোকানটা বাবাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। প্রত্যেক দিন রাত্রিবেলা 2 দাদু পালা করে দোকানে শুতেন। রাস্তার ওপরে খুব বড় দোকান বলে রাত 10টা অবধিও দোকান খোলা থাকে। ঘটনাটি ঘটেছে 1960 সালের বৈশাখ মাসের এক পূর্ণিমার রাতে। তখন বাবার বয়স ছিল 10 বছর। আমার বাবার বাড়িতে প্রত্যেক মাসে পূর্ণিমার দিন সত্যনারায়ণ পুজো হয়। ঘটনাটি যেহেতু পূর্ণিমার রাতে হয়েছিল, সেই জন্য সেদিনও বাড়িতে বড় করে সত্যনারায়ণ পুজো হয়েছিল। পুজোর দিন রাত্রিবেলা 2 বাড়ির সবাই একসাথে খাওয়া দাওয়া করত বলে সব আয়োজন মিটতে মিটতে একটু রাতই হয়ে যেত। সেই রাত্রে সবাই বাবার জেঠিমার ঘরে খাওয়া দাওয়া করছিল। বাড়ির ছোটদের আগে খাওয়া হয়ে গিয়েছিল বলে বাবা নিজেদের ঘরে শুতে না গিয়ে জেঠিমার ঘরেই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ একটা সময় ঘণ্টা বাজার আওয়াজে বাবার ঘুম ভেঙে যায়। কিন্তু কোথা থেকে ঘণ্টার আওয়াজ আসছে বুঝতে পারছে না। তখন রাত ঠিক কটা বাজে সেটাও কাউকে জিজ্ঞেস করতে পারছে না, কারণ ঘরে বাবার জেঠিমা আর জ্যাঠতো এক ভাই ঘুমিয়ে আছে। বাবা যে বিছানায় শুয়েছিল তার পাশেই একটা জানলা ছিল। তখন সেখানে কারোর বাড়িতেই ইলেকট্রিসিটি ছিল না, সবাই হ্যারিকেন ব্যবহার করত। তবে সেদিন পূর্ণিমার রাত হওয়াতে চারপাশটা ঘুটঘুটে অন্ধকার ছিল না। হ্যারিকেন ছাড়াও চারপাশটা ভালোভাবেই দেখা যাচ্ছিল। তাই বাবা ওই জানলা দিয়েই পরিষ্কার দেখতে পেল ধবধবে সাদা একটি ষাঁড় তাদের উঠোনে ঢুকে পড়েছে, এবং যে ঘণ্টার আওয়াজটা বাবা পাচ্ছিল সেটাও ওই ষাঁড়টার গলায় বাঁধা ঘণ্টা থেকেই আসছিল। ষাঁড়টাকে দেখার পর বাবা মনে মনে ভাবছিল, বাড়িতে এত বড় ষাঁড় ঢুকে গেছে, তাহলে তো বড়দের ডাকতে হয় যাতে তারা ষাঁড়কে তাড়াতে পারে। ঠিক তখনই বাবা জানলা দিয়ে দেখছে তার জেঠু অর্থাৎ আমার সেজো দাদু হাতে একটা হ্যারিকেন নিয়ে উঠোনে এসে দাঁড়িয়েছে। তখন জেঠুকে দেখা মাত্রই বাবা জানলা দিয়ে 2 বার জেঠু জেঠু বলে ডাকে, কিন্তু আশ্চর্যভাবে উনি কোনো সাড়া দিলেন না। আবার বেশি জোরেও ডাকতে পারছে না, কারণ ওই ঘরে যারা ঘুমিয়ে আছে তাদের যদি ঘুম ভেঙে যায়। তারপর বাবা জানলা দিয়ে দেখছে তার জেঠু ষাঁড়কে হ্যাট হ্যাট বলে তাড়ানোর চেষ্টা করছেন, কিন্তু ষাঁড়টা উঠোনের আর এক প্রান্তে চলে গেল। এইভাবে 2-3 বার পুরো উঠোন জুড়ে ষাঁড়ের পেছনে ঘোরার পর বাবার জেঠু অবশেষে
ষাঁড়টাকে বাড়ির বাইরে বের করতে পারলেন এবং তিনি নিজেও ষাঁড়ের পেছন পেছন বাড়ির বাইরে বেরিয়ে গেলেন। সেই দেখে বাবা আস্তে আস্তে পা টিপে ঘর থেকে বেরিয়ে বাইরে এলো জেঠু কোথায় যাচ্ছে জিজ্ঞেস করার জন্য। কিন্তু বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে বাবা দেখতে পাচ্ছে যে বাঁদিকের রাস্তাটা যেটা বড় রাস্তায় গিয়ে মিশেছে সেই দিকে হ্যারিকেন হাতে নিয়ে জেঠু হেঁটে যাচ্ছে। কিন্তু বাঁদিক ডান দিক কোনো রাস্তাতেই ষাঁড়কে দেখতে পেল না বাবা। বাবার খুব অবাক লাগলো যে এই মাত্র ষাঁড়টা বাড়ি থেকে বের হলো, কিন্তু কি আশ্চর্য ব্যাপার, কয়েক সেকেন্ডের মধ্যেই ষাঁড়টা কোথায় চলে গেল। তারপর বাবা চিৎকার করে দুবার জেঠু জেঠু বলে ডাকে, কিন্তু উনি তখনও কোনো সাড়া দিলেন না। তারপর বাবা জোর পায়ে হাঁটতে আরম্ভ করল জেঠুর কাছে যাওয়ার জন্য, কিন্তু কিছুতেই যেন জেঠুর কাছে পৌঁছতে পারছিল না। অথচ বাবার জেঠু খুব আস্তে আস্তে হাঁটছিলেন। তখন বাবা দৌড়তে আরম্ভ করল জেঠুকে ধরার জন্য। যত জোরেই দৌড়োয় না কেন তত যেন জেঠু আর বাবার মধ্যে পথের দূরত্ব আরও বাড়তে লাগলো। বাবা কিছুতেই বুঝতে পারছিল না যে তার জেঠু এত আস্তে আস্তে হাঁটছে, তাও এত জোরে দৌড়েও কেন সে জেঠুর কাছে পৌঁছতে পারছে না। যতই দৌড়োয় এত পরিচিত পাড়ার রাস্তাটা কিছুতেই যেন শেষ হচ্ছিল না। এত দৌড়েও যখন জেঠুকে ধরতে পারল না, তখন বাবা দাঁড়িয়ে পড়ল আর হাঁপাতে হাঁপাতে দেখল জেঠু বড় রাস্তায় উঠে ডান দিকে গেলেন। তারপর বাবা যেটা দেখল, জেঠু আবার কয়েক পা পিছনে এলেন, এসে ওই বড় রাস্তা থেকে বাবার দিকে কেমন যেন ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালেন। ওই আলো আঁধারি রাতে বাবা পরিষ্কার দেখতে পেল জেঠুর চোখ দুটো আগুনের মতো লাল। আর একটা ব্যাপারও বাবা খেয়াল করল, জেঠুর চোখে কোনো চশমা নেই, অথচ জেঠু সবসময় চশমা পরেন। ওইভাবে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর বাবার জেঠু আবার সামনের দিকে এগিয়ে গেলেন। তখন বাবা দৌড়ে বড় রাস্তা অবধি গেল। গিয়ে দেখল বড় রাস্তার ডান দিকে যেদিকে জেঠু গেলেন সেই রাস্তায় কেউ নেই, পুরো জনমানব শূন্য রাস্তা। এবার বাবার ভয় লাগলো। তখন এক দৌড়ে বাড়ি এসে দেখে তার জেঠিমার ততক্ষণে ঘুম ভেঙে গেছে। তখন জেঠিমা বাবাকে বলছে, তুই এত রাতে কোথায় গিয়েছিলি? বাবা যেহেতু ভয় পেয়েছিল সেই জন্য সব কথা না বলে শুধু তার জেঠিমাকে বলল, জেঠুকে বাড়ি থেকে বেরোতে দেখলাম তো, তাই জেঠুর পেছন পেছন গিয়েছিলাম। তখন বাবার জেঠিমা অবাক হয়ে বললেন, কি বলছিস সেগুলো? জানিস এখন কটা বাজে? এখন রাত 3টে বাজে। তোর জেঠু তো রাত 9:30টার সময় দোকানে শুতে চলে গেছে। জেঠুকে এখন তুই কি করে দেখবি? তখন বাবা আরও ভয় পেয়ে গিয়ে বলল, তাহলে ও কে ছিল? বলেই বাবা জ্ঞান হারিয়ে ফেলল। তখন বাবার জেঠিমা বাড়ির সবাইকে ডাকেন এবং চোখে মুখে জল দেওয়ার পর আস্তে আস্তে বাবার জ্ঞান ফিরে আসে। 1960 সালের ঘটনা 2024-এ এসেও আজও বাবাকে ভাবিয়ে তোলে যে সেদিন পূর্ণিমার রাতে জেঠুর রূপে বাবা তাহলে কাকে দেখেছিল।